আমাদের লম্বা হাত আরও শক্তিশালী হয়ে তেহরান অবধি পৌঁছে যাবে। এবার সরাসরি আপনার কাছেও খামেনি। এই বিস্ফোরক হুঁশিয়ারি এসেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের কণ্ঠে। রোববার দক্ষিণাঞ্চলের রামন বিমান ঘাঁটিতে দাঁড়িয়ে বিশ্ব রাজনীতির মঞ্চে যেন আগুন ছুড়ে দিলেন তিনি। ইসরায়েলের একটি পত্রিকা জানায়, এই পরিদর্শনকালে প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দেন। তিনি বলেন, স্বৈরশাসক খামেনি যদি ইসরায়েলকে হুমকি দিতে থাকেন তবে আমরা আর থাকব না। এবার লক্ষ্য হবে আপনার ব্যক্তিগত সুরক্ষা। তবে এই বক্তব্যের জবাবে এখনো পর্যন্ত তেহরান থেকে আসেনি কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া। পেছনে তাকালে দেখা যায়, মাত্র এক মাস আগেই ১৩ জুন ইসরায়েল প্রথমবারের মতো সরাসরি ইরানে হামলা চালায়। নিশানা করা হয় সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাগুলোকে। পাল্টা জবাব দিতে দেরি করেনি ইরানও। শুরু হয় টানা ১২ দিনের রক্তাক্ত সংঘর্ষ। এদিকে হঠাৎ করেই দৃশ্যপটে নামে যুক্তরাষ্ট্র। হামলা চালায় ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায়। এর প্রতিশোধে ইরান হামলা চালায় কাতারের আল উদেইদে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটিতে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৪ জুন থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। মনে হয়েছিল হয়তো থেমে গেল যুদ্ধের দামামা। কিন্তু ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর এই হুমকি কি ইঙ্গিত দিচ্ছে নতুন করে আগুন জ্বলার? তেহরান কি এবারও নীরব থাকবে? সময় বলবে মধ্যপ্রাচ্যে কি আবারও যুদ্ধ ছড়িয়ে পড়বে, নাকি কূটনৈতিক পথেই মীমাংসা হবে দুই চিরশত্রুর। বিশ্বজুড়ে টানটান উত্তেজনা। তেহরান আর তেল আবিবের মাঝে কি এবার গর্জে উঠবে যুদ্ধের বজ্র, নাকি শক্তির পথে আরেকটি অধ্যায় রচিত হবে? সময়ই বলে দেবে এর উত্তর।